নমস্কার, দ্য বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে আতঙ্কটা কাজ করছিল সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে আবহাওয়াবিদরা যেটা বলছিলেন যে জোড়া একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, একটা মায়ানমার এই অঞ্চলটাতে এবং আরেকটা হচ্ছে ভুবনেশ্বর লাগোয়া এই অঞ্চলটাতে, সেই দুটো জায়গাতেই কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটা আরেকটু এগিয়ে এসেছে, যেমনটা আপনাদেরকে আগের যে ওয়েদার রিপোর্ট সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম। এবং আপনাদেরকে একটু স্যাটেলাইটের ইমেজটা দেখাই, মানে উপগ্রহ চিত্রটা এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকটা এইরকম, গোটাটাই কিন্তু মেঘে ঢাকা রয়েছে। অর্থাৎ গোটা ভারতবর্ষটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিয়েল টাইমে, সেটা কিন্তু গোটা ভারতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চারও ঘটছে। বিভিন্ন জায়গাতে বজ্রপাত হতে পারে সেরকমটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ওপরে যে মানচিত্র দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের ওপরের অংশ, সেটাও কিন্তু পুরোটাই মেঘে ঢাকা রয়েছে, বৃষ্টি হবে। অর্থাৎ কিন্তু এই সব এলাকাতে কিন্তু বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চারটা আপাতত হচ্ছে না। পরবর্তীকালে সেটা হতে পারে, যখন সময় এগোবে ধীরে ধীরে সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং একই সঙ্গে আপনাদেরকে দেখালাম যে কোথায় কোথায় বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার রয়েছে, আর সেটা আরেকবার আপনাদেরকে বলে দিই, শিলং অঞ্চলে রয়েছে। শিলং এর পাশাপাশি কিছুটা রয়েছে আপনার আসামের ওপরে, আসামের সঙ্গেই আবার উত্তরবঙ্গের দিকে কিছুটা সম্ভাবনা থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত সেই সম্ভাবনা তৈরি হয়নি এমনটা বলা যায়। এবার আপনাদেরকে একটু দেখাবো যে কিরকম হাওয়া কিরকম চলবে। একটা হাওয়ার গতিবেগ থাকে, সেই হাওয়ার গতিবেগটা অনেক সময় আমাদেরকে প্রভাবিত করে, তো ফলে সেটাও আপনাদেরকে জানাচ্ছি যে হাওয়ার গতিবেগটা কোথায় কিরকম থাকবে। 27 তারিখের আবহাওয়া বলছি আপনাদেরকে। 27 তারিখ কিরকম থাকবে আবহাওয়া, এবং 26 তারিখ এবং বিকেল দিক থেকে সেই আবহাওয়ার পরিবর্তনটা শুরু হবে, সেটা আপনাদেরকে দেখাই। মূলত এই মুহূর্তে যেটা আপনাদের স্ক্রিনের সামনে রয়েছে সেটা হচ্ছে এই বর্ষা যে মেঘ, সেই বর্ষার মেঘ রয়েছে এই সব জায়গাতেও, অর্থাৎ রায়পুর, কোরবা, যদি আমরা পশ্চিম দিকে চলে যাই সিংরৌলি, আবার ধীরে ধীরে সেই মেঘের প্রভাবটা কিন্তু ঢুকছে পশ্চিমবঙ্গের দিকেই। দেখতেই পাচ্ছেন 27 তারিখ দুপুরবেলা যদি আমরা দেখি, সেটা অনেকটা চলে এসছে এই কলকাতা সংলগ্ন অঞ্চল, এবং কলকাতার উপরেও সেটা রয়েছে। চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, কোলাঘাট, আর এদিকে গোটা বাংলাদেশটা জুড়েই কিন্তু সেই পরিস্থিতিটা অব্যাহত। বাংলাদেশের কিছুটা অঞ্চল যদি আমরা বাদ দিই, উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, সেটাকে বাদ দিলে গোটা পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উপরেও একই রকম ছবি। উত্তরবঙ্গটাতে কিছুটা আমরা বাদ দিয়ে চলতে পারি, কারণ সেখানে আপেক্ষিক একটা হাওয়া পরিবর্তন হবে, সেটা আগামী দুদিনের মধ্যেই হবে, এই মুহূর্তে তার কোনো সম্ভাবনা নেই। ফলে খুব যে একটা হাওয়ার গতিবেগ বেড়ে যাবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। সমুদ্রের ওপরেও যে হাওয়া চলছে সেটাও খুব দ্রুত যে হচ্ছে বা খুব উতাল পাতাল পরিস্থিতি হবে সেটাও নয়। 17 থেকে আপনার 14 নটস এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, 16 নটস কোথাও কোথাও, এমনটাই কিন্তু এই দেখাচ্ছে বেসরকারি ওয়েবসাইটে। এরই পাশাপাশি আপনাদেরকে এবার একটু বিস্তারিতভাবে জানাই কোথায় কোথায় ঠান্ডার স্টর্ম বা ঠান্ডার শাওয়ার যেটাকে বলা হয়, যেটাকে বাংলায় আমরা বলবো যে বজ্রপাত সহ বৃষ্টি, সেটা কোথায় কোথায় হতে পারে। এই মুহূর্তে আপনাদেরকে 26 তারিখের অংশ থেকে দেখাচ্ছি। 26 তারিখ যদি আপনারা এই মানচিত্রটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ওপরে এবং পূর্ব ভারতের ওপরে সবচেয়ে বেশি তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বৃষ্টি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সর্বত্রই একই রকম ছবি থাকছে। কিন্তু বজ্রপাত এবং বজ্রপাত সহ বৃষ্টি, সেই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর। যতটা সময় গড়াবে, অর্থাৎ যত আমরা এগোবো 26 তারিখ, 27 তারিখ, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু ভালো মতন তার প্রভাবটা পড়বে। আপনাদেরকে একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন, শিলিগুড়ি, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর, আলিপুরদুয়ার এই অংশটা, এবং তার সঙ্গে জলপাইগুড়ি জেলা সেটাও থাকছে, এই গোটা অংশটাতে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যথেষ্ট প্রবল 26 তারিখের দুপুরবেলার পর থেকে, তার আগে নয়। আবার দক্ষিণবঙ্গের দিকে যদি চলে আসি, সেখানেও এই যে উপকূলবর্তী অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, উপকূলীয় অঞ্চলটা বলতে হলদিয়া রয়েছে, আপনার নামখানা রয়েছে, একদম ডিটেলসে দেখাচ্ছি আপনাদের, দীঘা, জয়নগর, গোসাবা, বারুইপুর, এই অঞ্চলটা তমলুক, বেলদা, জলেশ্বর হয়ে উড়িষ্যা ঢুকে যাচ্ছে। এই সব জায়গাতেও কিন্তু 26 তারিখ দুপুর 2টোর পর থেকে ভালো মতন বজ্রপাতের সম্ভাবনা থাকছে, বেশিক্ষণের জন্য সেটা নয়, কমে যাবে। আবার সেটা 27 তারিখ রাত্রি 1টার থেকে শুরু হবে, সেটা চলবে আপনার 28 তারিখ পর্যন্ত। এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে মাত্রাটা কমবে কিন্তু চলবে।
আপনাদেরকে হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি এই বিষয়টাও বলে দিলাম। বৃষ্টির বিষয়টা আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলবো, সেটা হচ্ছে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই যেমনটা আপনাদেরকে আগে থেকেই বলছি যে উত্তরবঙ্গের প্রভাব থাকবে বজ্রপাতের, উত্তরবঙ্গে হাওয়া চলাচলের একটা বড় পরিবর্তন ঘটবে আগামীকাল বিকেলের পর থেকে, এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে তার সঙ্গে সমুদ্রের ওপরেও কিন্তু ভালো মতন বৃষ্টিপাত হবে এমনটা বোঝা যাচ্ছে। সেটা আপনার থাকবে। আপনাদেরকে এখন যেটা আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে 27 তারিখ বেলা 12টা থেকে 28 তারিখ বেলা 12টা, অর্থাৎ 27 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গোটা দিনটা 24 ঘন্টা যে সময়, সেই গোটা সময়টা জুড়েই কিন্তু এই দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির তোড়টা বেশি থাকবে। আবার পশ্চিম বাংলার পশ্চিম দিকটাতে যদি আমরা চলে যাই, দুমকা, নলহাটি, সিউড়ি, মিজাম, ধানবাদ, এই সব অঞ্চল, দেওঘর, গোড্ডা, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে একই সঙ্গে। সেটাও কিন্তু 27 তারিখ বেলা 12টা থেকে 28 তারিখ বেলা 12টা পর্যন্ত আপনাদেরকে এই সিস্টেমটা বলছি। আর তার পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখাই যে আলিপুর আবহাওয়া দপ্তর তারা কি বলছে, তাদের যে সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তারা কিরকম কি আপডেট দিয়েছে, কোথায় কমলা সতর্কতা, কোথায় হলুদ সতর্কতা, সেই বিষয়টা এবার আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনাদেরকে এই শেষবারের জন্য একবার এই ওয়েবসাইটের থেকে দেখাচ্ছি যে কিরকম স্যাটেলাইট ইমেজটা থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টা সম্পূর্ণটাই কিন্তু পুরো মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বাংলাদেশ, পূর্ব ভারতের যে বাকি জেলাগুলো রয়েছে সেই দিকগুলো এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোথাও কোথাও দেখুন বজ্রপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই পশ্চিমবঙ্গের উপরে এসে, সেখানেও কিন্তু স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই অংশগুলোতে। কলকাতা, খড়গপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, তারই পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, এই সকল অঞ্চলে কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে। আপনাদেরকে দ্রুত নিয়ে যাই এবার একটু উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে কি বলছে? উত্তরবঙ্গে যদি আমরা নজর রাখি, সেখানে দেখবো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জায়গাতেই কিন্তু লাইট টু মডারেট রেইন অর ঠান্ডার শাওয়ার, মানে বজ্রপাত সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই পূর্বাভাস থাকছে। ওয়ার্নিংটা কিন্তু মারাত্মক, একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 তারিখ থেকে 27 তারিখ যদি আমরা দেখি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা। আবার কমলা সতর্কতা জারি হয়েছে কোচবিহারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ওয়ার্নিংটা একটু আপনাদেরকে বলে দিই, মাত্র পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুটো জায়গাতে ওয়ার্নিং রয়েছে 27 তারিখ। আর তার আগের ক্ষেত্রে যদি আমরা দেখি, গোটা বাংলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে আপাতত আগামী দুদিন কিন্তু আবহাওয়ার খুব একটা ভালো পরিস্থিতি হবে না। সব জায়গা মিলিয়ে ভালো মতন বৃষ্টিপাত, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়ার বিস্তারিত খবরের জন্য আপনাদের চোখ থাকুক দ্য বাংলা বাইলাইনের পর্দায়।